এই জাতীয় সংসদে যারা আজকে জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান, আমি অনুরোধ জানাবো, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়ার একটি দল, যে দলের নেতাকে সিপাহী জনতা ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে এসেছে, সেই নেতা একটু আগেই অপোজিশনের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন। সে কারণে আমি বলি, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়ার দল। এই দল বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে যিনি জেলে গিয়েছেন, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের নেতা 16টি বছর যিনি বিদেশে থেকে সাহস জুগিয়েছেন, সত্যিকার অর্থে দেশকে ভালোবেসেছেন, সেই জুলাই আগস্টের বিপ্লবী যোদ্ধারাও আজকে এই সংসদে কার্ড নিয়ে এখানে এসেছেন, তারাও আমাদের কথা শুনছেন। আমরা জুলাই সনদের বিরুদ্ধে না, জুলাই সনদের অক্ষরে অক্ষরে আমরা পালন করতে চাই, কিন্তু পদ্ধতিটা কি হবে? আমরা চাই না যে নির্বাচন আগে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য বক্তব্য একরকম রেখেছিলাম, গুপ্তর কথা বলেছি, অনেক কথা বলেছি। এই কথাগুলো এখন বলে কাউকে মনে কষ্ট দিতে চাই না, শুধু এইটাই বলতে চাই, আমরা দেখেছি এই সংসদ থেকেও বিচার মানি না এজলাসে লাথি মারা হয়েছে। এই সংসদে বিনা ভোটে যারা এমপি হয়েছেন তাদেরকেও দেখেছি বিচার মানে না, জাতীয় সংসদ থেকে গিয়ে সেই সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানে ময়লা ফেলতেও দেখেছি। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা একটু আগে আক্তার সাহেব মাত্র এবার প্রথম হয়েছেন, ওনাকে অনুরোধ করব, উনি আমাদেরকে এক প্রসঙ্গে বলেছেন মূর্খ বিএনপি। সত্যি কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে গড়া দল শহীদ জিয়ার ৭১-এর স্বাধীনতা, ৬২-তে ছাত্র ক্লাস 8-এ ছিলাম, দেখেছি আন্দোলন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা, সবকিছু দেখার সৌভাগ্য হয়েছে। 17 বছরে এই সংসদে 6 বার আসার সৌভাগ্য হয়েছে। তখনও দেখেছি এই দেশে বিএনপিকে নিয়ে, বিএনপিকে ভাঙ্গা নিয়ে, বিএনপির সম্বন্ধে দুর্নাম করে, বিএনপিকে আদর্শহীন দল বলেছে, বিএনপিকে রাজাকার বলেছে, বিএনপিকে পাকিস্তানের সহচর বলেছে, বিএনপিকে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বলেছিল, সেদিন প্রতিবাদ করতে পারেনি। আজকে স্বাধীন সার্বভৌমে শুধু জুলাই আগস্ট বিপ্লবের যোদ্ধাদেরকে স্মরণ না, আমরা স্মরণ করি 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম করার সাহস জুগিয়েছেন, উনি আজকে আমাদের সংসদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী।